অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া, সেই মাইটি অস্ট্রেলিয়াকে এবার হোয়াইট ওয়াশ করার দ্বার প্রান্তে বাংলাদেশের টাইগাররা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সেখানে 2-0-তে জিতে নিয়ে ইতোমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ দল। আরও এক ম্যাচ জিতলে অস্ট্রেলিয়া হবে হোয়াইট ওয়াশ। সেটা কি করা সম্ভব? তাসকিন আহমেদ বলছেন সেটা সম্ভব, এবং তাসকিন আহমেদ আজকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে যে কথাগুলো বলে গেলেন সেটা খুবই সিগনিফিক্যান্ট। তিনি বলছেন যে দর্শকরা কষ্ট করে টিকিট কেটে এসেছে, তারা যদি ম্যাচটা একটু বেশি দূর না যায় কেমন দেখায়। একটু তাচ্ছিল্যের সুর কি মনে হচ্ছে? অস্ট্রেলিয়া নাকুচু যারা, তাদের কিন্তু এরকম সংবাদ সম্মেলনে এরকম কথা অনেক শুনতে হয়েছে বাংলাদেশ দলকে। এখন একটু কি কিছু ফিরিয়ে দেওয়ার পালা। এবং তাসকিন আহমেদ গর্ব করছেন এই জয়ের পর। কেন গর্ব করছেন? সব সময় বাংলাদেশ ঘরের মাঠে যখন জেতে তখন একটা কথা কিন্তু শুনতে হয়, উইকেটটা তারা নিজেদের মতো করে বানিয়ে নিয়েছে, স্লো লো র্যাঙ্ক টার্নার উইকেট, সেখানে জিতবেই তো বাংলাদেশ, জেতার সুযোগটা বেশি থাকে। সাম্প্রতিক সময়ে কিন্তু এই সুযোগটা দিচ্ছে না বাংলাদেশ দল। এবং তাসকিন আহমেদ বলছেন এবার আর কেউ বলতে পারবে না ধান খেতে খেলে জিতেছে বাংলাদেশ দল। বাংলাদেশ দল দারুণ উইকেট বানিয়ে জিতেছে, সেখানে পারফর্ম করে জিতেছে, এবং পেসাররা দারুণ একটা প্রত্যেক ম্যাচেই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার যে চেষ্টা, কখনো মুস্তাফিজুর রহমান, কখনো তাসকিন আহমেদ, কখনো নাহিদ রানা, সবাই যেন একটা হেলদি কম্পিটিশনে নেমেছেন। এবং সেই কম্পিটিশনে যেই জিতুক দিন শেষে লাভটা হয় বাংলাদেশ দলের, এবং সেটাই হচ্ছে। 2 ম্যাচই জিতে নিয়েছে বাংলাদেশ দল মিরপুরে। বাংলাদেশ দলের পেস আক্রমণ এই মুহূর্তে বিশ্বের মানদণ্ডে কোন পজিশনে আছে তেমন প্রশ্নটা করা হয়েছিল তাসকিন আহমেদকে। তিনি বলেছেন এই মুহূর্তে টপ 3 বাংলাদেশের এই পেস আক্রমণ আছে, এবং সেটা তিনি বলেছেন তাকে মাথায় রেখে, মুস্তাফিজুর রহমানকে মাথায় রেখে, এবং গতি তারকা নাহিদ রানাকে মাথায় রেখে। মুস্তাফিজুর রহমানকে নিয়ে তিনি একটু যোগ করেছেন, বলেছেন যে যেভাবে তিনি নতুন বলেও পারফর্ম করছেন হয়তোবা তাকে টেস্ট দলে ডেকে নিতে পারে। মুস্তাফিজুর রহমান টেস্ট খেলেন না, তবে যেই 2 ফরম্যাটটা খেলেন সেখানে নিজের সবটা নিংড়ে দেন এবং লাভটা হয় বাংলাদেশ দলের। ব্যাটিংয়েও কিন্তু বাংলাদেশ আজকে খুব বেশি খারাপ করেছে সেটা বলা যাবে না। তানজিদ হাসান তামিম তিনি ভালো রান করতে পারেননি, তবে সৌম্য সরকার তিনি একাদশে এসেই কিন্তু পারফর্ম করেছেন। 50টা প্রাপ্য ছিল, রেনশর বলে আউট হয়েছেন, তবে ভালো খেলেছেন, যতক্ষণ উইকেটে ছিলেন ভালো খেলেছেন। নাজমুল হোসেন শান্তর সাথে একটা ভালো জুটি গড়েছিলেন। নাজমুল হোসেন শান্তও তিনি 40 রানের ইনিংস খেলেছেন, এবং কেউই 50-র দেখা পাননি। তাওহিদ হৃদয় শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন, তিনিও 40-এর বেশি রান করেছেন। লিটন কুমার দাস মিরপুর কেন জানি ওয়ানডেতে রানই পাচ্ছেন না মিরপুরে, সেই ব্যাপারটা তিনি শুধরে উঠতে চাইবেন, সেটা কাটিয়ে উঠতে চাইবেন। তবে এই মুহূর্তে বাংলাদেশ দল সব কিছুই কিন্তু কাটিয়ে উঠছে। প্রথম ম্যাচে মেহেদী হাসান মিরাজের ব্যাট জ্বলে ওঠেনি, 12 বলে 3 রান করেছিলেন, এবং সেটা নিয়ে সমালোচনা হয়েছে বিস্তার। এবং তারপর আজকের ম্যাচে তিনি করেছেন 22 বলে 22 রান করে অপরাজিত থেকেছেন, অস্ট্রেলিয়াকে হারিয়েছেন একটা ছক্কা মেরে। এবং মাঠের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, মাথায় বল লাগার পর মনে হচ্ছিল যে বমি করে ফেলবেন, হয়তোবা স্ট্রেচার আনা হয়েছিল, তবে তারপর তাকে হাসপাতালেও নেওয়া হয়েছে। তবে তাসকিন আহমেদ জানিয়েছেন তিনি সুস্থ আছেন, ভালো আছেন। বাংলাদেশ দলও ভালো আছে, বাংলাদেশ দল দারুণ আছে। এরকম দারুণ পথ চলাটা চলতেই থাকবে, এটাই তো সবার প্রত্যাশা। শিহাব হাসান খান, ক্রিকেট 97, মিরপুর, ঢাকা।